একদিকে রয়েছে হচ্ছে স্যামসাং এবং অন্যদিকে রয়েছে হচ্ছে আইফোন। এই দুইটি ডিভাইসের কথা মনে পড়লে চোখে ভেসে ওঠে হচ্ছে ফোন জগতের আইকনিক ডিজাইন এবং আইকনিক ফিউচার। এই দুইটি ফোনের মধ্যে সারা বিশ্বে বিলাসবহুল ফোনের মধ্যে অন্যতম, যা একে অপরে টক্কর দিতে প্রস্তুত। আপনি যদি পৃথিবীর টেক দুনিয়ার সবচেয়ে সেরা কোম্পানি খুঁজেন তাহলে এই দুইটি কোম্পানি সর্বপ্রথম চলে আসবে। এদের আইকনিক ডিজাইন এবং আইকনিক ফিউচার দুইটাই রয়েছে। একদিকে রয়েছে হচ্ছে ধনী লোকেদের আভিজাত্যের প্রতীক আইফোন এবং অন্যদিকে রয়েছে হচ্ছে স্যামসাং, যা প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে সেরা ফিউচার রয়েছে এই স্যামসাং এ। এই দুইটি কোম্পানির মধ্যে আজকে কম্পারিজন করব, দেখি কোন ফোনটি এগিয়ে। প্রথম অবস্থায় আসি এই দুটি ফোনের কোম্পানির ইতিহাস। 1976 সালে যখন আমেরিকাতে কম্পিউটার বিপ্লব শুরু হয়, ঠিক তখনই অ্যাপেল কোম্পানির জন্ম হয়। 1976 সালে স্টিভ জবস এবং স্টিভ উজনাইক এবং রুরাল ওয়েন, এই তিনজন সাধারণ একটা গ্যারেজ থেকে সর্বপ্রথম যাত্রা শুরু করে এবং তাদের কথা ছিল যে একটা কম্পিউটার তৈরি করবে এবং যা সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেবে। এবং এবার আসি স্যামসাং প্রথম যাত্রা শুরু হয় হচ্ছে 1938 সালে। লিবিয়াং সুল প্রথম যাত্রা শুরু করেন। শুরুতে তারা টেক কোম্পানি ছিল না, তারা একটি মুদিখানা এবং লুডুস কোম্পানি রপ্তানি করত। এরপর 1959 সালে তিনি ইলেকট্রিক যাত্রা শুরু করে। পৃথিবীতে তখনই তাদের বিস্তার ঘটে এবং আস্তে আস্তে সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে ওঠে। আইফোনের কথা বললে প্রথম তার নাম স্টিভ জবস। বিজনেসম্যান ছিল, তিনি এমন ব্যক্তি ছিলেন যা আইফোনের মতন কোম্পানি চালাতেন। তবে অ্যাপেল কোম্পানি এতটাও সহজ ছিল না। 1976 সালে প্রতিষ্ঠা হওয়ার পর 1985 সালে স্টিভ জবস বের করে দেয় স্টিভ জবসকে। তিনি যাওয়ার পর ধীরে ধীরে ডাউন খায় এই কোম্পানি। পরবর্তীতে 1957 সালে জবকে ফিরিয়ে আনা হয়। তারপর থেকেই এটি আবার উঠে দাঁড়ায়। এই আইফোন এবং স্যামসাং কখনোই তুলনা করা যায় না, কেননা দুইটি ফোনই সারা বিশ্বে বিখ্যাত ফোন এবং এই ফোন দুইটির মধ্যে কোনো ফোনই টক্কর দিতে পারে না এদের আইকনিক ডিজাইন এবং আইকনিক ফিচারের মধ্যে।